হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর পোস্টিং সংক্রান্ত ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে। CMOH অফিস, MSBP অফিস থেকে কি জানানো হয়েছে ডিটেলস তথ্যটা শেয়ার করা হবে। যারা 16 তারিখে জয়েন করবে তাদের জন্য কি ইনস্ট্রাকশন থাকছে CMOH অফিস, পাশাপাশি MSVP অফিস থেকে কি জানানো হয়েছে সমগ্র তথ্যটা এই ভিডিওর মাধ্যমে কিন্তু জানতে পারবে। তাই ভিডিওটা কেউ স্কিপ করবে না, কারণ যারা অলরেডি যোগাযোগ করেছে তাদেরকে এই অফিসগুলি থেকে কি জানানো হয়েছে সমগ্র তথ্যটা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে। তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে WBHRB ক্যান্ডিডেটের জন্য। প্রথমে কিছু তোমাদের সাথে স্ক্রিনশট শেয়ার করছি যারা এবছরে সাকসেস পেয়েছে, যে সমস্ত ক্যান্ডিডেটরা সাকসেস পেয়েছে তাদের বিভিন্ন CMOH অফিস এবং MSBP অফিস থেকে কি জানানো হয়েছে সমগ্র তথ্যটা শেয়ার করছি। এখানে কিছু স্ক্রিনশট শেয়ার করছি যাতে তোমাদের সুবিধা হয়, যাতে তোমরাও বুঝতে পারো। যে সমস্ত ক্যান্ডিডেট, এখানে স্টুডেন্ট লিখেছে যে বর্ধমান মেডিকেল কলেজে অ্যান্ড হসপিটালে পোস্টিং হয়েছে এবং তার সাথে সাথে বলা হয়েছে যে MSBP অফিসে কন্ট্যাক্ট করার জন্য, এখানে তোমরা দেখতে পাচ্ছ। এবং এখানে MSBP অফিসে সে কন্ট্যাক্ট করেছে ক্যান্ডিডেট। এর পাশাপাশি এখানে আরেকজন ক্যান্ডিডেট সে তার পোস্টিংয়ের ডিটেলসটা দিয়েছে, কোথায় পোস্টিং হয়েছে সেটা হাইড করা হয়েছে এখানে, আশা করি প্রত্যেকেই বুঝতে পারছো। এবার তারপর তাকে বলা হয়েছিল যে MSBP অফিসে কন্ট্যাক্ট করার জন্য, এবং তারপর সে জানিয়েছে আপাতত মেডিকেল হয়ে গেছে, MSBP কারোর সাথেই দেখা করছে না। এটা বিভিন্ন, আবারও বলছি, একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করছি, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। সেটা হচ্ছে যে বিভিন্ন CMOH অফিস, বিভিন্ন MSBP যে অফিস রয়েছে তাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন রয়েছে। তাই এটা কখনোই নয় যে এক জায়গায় অমুক জায়গায় বলে দিল মানে অমুক অফিসে এটাই বলবে, সেখানে কিন্তু আলাদা হতেই পারে, অর্থাৎ কারোর সঙ্গে সেইভাবে অনেকটা মিল নাও থাকতে পারে। এই জিনিসটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। এবং MSBP কারোর সাথে দেখা করছে না, একটা ফর্ম ফিল আপ করে দেন মেডিকেল টেস্ট করানো হচ্ছে। এখানে ডিটেলসটা দেখতে পাচ্ছ, আমি আরেকবার রিপিট করছি। এটা একটা ফর্ম ফিল আপ করে দেন মেডিকেল টেস্ট করানো হচ্ছে, এটা ক্যান্ডিডেট জানিয়েছে। মেডিকেল টেস্টগুলো ইনস্টিটিউট অনুযায়ী আলাদা আলাদা হচ্ছে। আবারও বলছি, রিপিট করছি, কারণ এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। মেডিকেল টেস্টগুলো ইনস্টিটিউট অনুযায়ী আলাদা আলাদা হচ্ছে, এখানে ক্যান্ডিডেট কিন্তু নিজে জানিয়েছে। এর পাশাপাশি আরও একটা স্ক্রিনশট শেয়ার করছি যাতে প্রত্যেকের সুবিধা হয়, যাতে প্রত্যেকে জানতে পারো। আরেকজন ক্যান্ডিডেটের পোস্টিং সংক্রান্ত এটা ডিটেলস। এই ক্যান্ডিডেটটাও পোস্টিং পেয়েছে মেডিকেল কলেজে। এখানে সে জানিয়েছে, দেখো আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি আজ MSBP অফিসে গিয়েছিলাম, ওনারা টেস্টের একটা লিস্ট দিল। এটা বিভিন্ন MSBP, আবারও রিপিট করছি, বিভিন্ন CMOH অফিস ডিস্ট্রিক্ট ওয়াইজ আলাদা আলাদা হতে পারে, তাদের ইনস্ট্রাকশন আলাদা হতে পারে। প্রত্যেককে বলবো যে যদি পসিবল হয় এই সময়কালের মধ্যে একবার অন্তত কন্ট্যাক্ট করে নিতে পারো, যদি, কারণ 16 তারিখ এখনও অনেকটাই দেরি রয়েছে, এর মধ্যে একবার অন্তত কন্ট্যাক্ট করতে পারো। এখানে বলেছে যে ওনারা টেস্ট এর একটা লিস্ট দিলেন, বলল বাইরে থেকে করাতে, দেন রিপোর্ট নিয়ে যেতে। আবারও বলছি, কোনো CMOH অফিস, কোনো ডিস্ট্রিক্টের CMOH অফিস বা MSBP অফিস বাইরের রিপোর্ট কিন্তু অ্যালাউ করে না। আবার কোনো CMOH অফিস আর MSBP অফিস বাইরের রিপোর্ট অ্যালাউ করে। এটা অবশ্যই তোমার যেখানে পোস্টিং হচ্ছে তুমি সেই সংশ্লিষ্ট CMOH অফিস, ডিস্ট্রিক্টের ক্ষেত্রে CMOH অফিস এবং মেডিকেল কলেজের ক্ষেত্রে MSBP অফিসে কন্ট্যাক্ট করে তারপর পারমিশন নিয়ে টেস্টগুলি অবশ্যই করাবে। এটা প্রত্যেককে জানানো হচ্ছে যে নিজে কোনো ডিসিশন নেবে না, অবশ্যই সংশ্লিষ্ট যে অথরিটি রয়েছে CMOH অফিস এবং MSBP অফিসের অবশ্যই কিন্তু পারমিশন তোমাদের নিতে হবে। আশা করি প্রত্যেকের অনেকটা বিষয় ক্লিয়ার হলো, যেটা পোস্টিং সংক্রান্ত বিষয় ছিল।
তোমাদের এখানে যেটা জানানো হয়েছে যে 16 তারিখের পর তোমাদের যোগাযোগ করতে বলা হয়েছে। অলরেডি তোমরা সেই নোটিশটা দেখেছো, যে নোটিশে উল্লেখ করা রয়েছে, এবং এই নোটিশটা আমি আরও একবার তোমাদের সাথে শেয়ার করি। নোটিশে যেটা বলা হয়েছিল, পোস্টিং অর্ডারে তোমরা প্রত্যেকেই দেখেছো যে স্পিড পোস্টের মারফত তোমরা অ্যাপয়েন্টমেন্ট লেটারটা কিন্তু পাবে। স্পিড পোস্টের মারফত অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা রয়েছে সেটা তোমরা পাবে। এবং তারপরে বলা হয়েছিল 16 অর্থাৎ 16 মার্চ থেকে তোমরা সংশ্লিষ্ট সিএমওইচ অফিস বা এমএসবিপি অফিসে কন্ট্যাক্ট করবে, এটা কিন্তু মেনশন করা ছিল। মেডিকেল কলেজের ক্ষেত্রে আরও একবার বলে দিচ্ছি, মেডিকেল কলেজের ক্ষেত্রে যদি পোস্টিং হয়ে থাকে তাহলে সেটা হবে এমএসবিপি স্যারের সাথে যোগাযোগ করতে হবে। এবং যদি সিএমওইচ অফিস হয় ডিস্ট্রিক্টের ক্ষেত্রে, তাহলে সিএমওইচ অফিসে যোগাযোগ করতে বলা হয়েছিল। এর মধ্যে তোমাদের যদি মনে হয়ে থাকে যে তোমরা একবার অন্তত এমএসবিপি অফিস এই পোস্টিং অর্ডার বা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার আগে যদি মনে হয়ে থাকে যে এমএসবিপি অফিসের সাথে যোগাযোগ করার একবার প্রয়োজন মনে হয়েছে, তাহলে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো এবং কথা বলে রাখতে পারো। যেমন বিভিন্ন ক্যান্ডিডেটরা তোমরা দেখতে পেলে, জাস্ট আমি কিছু স্ক্রিনশট তোমাদের সাথে শেয়ার করলাম যাতে তোমাদের সুবিধা হয়। অলরেডি কিছু ক্যান্ডিডেটরা যারা পোস্টিং অর্ডার পেয়েছে তারা কিন্তু কন্ট্যাক্ট করেছে সংশ্লিষ্ট সিএমওইচ অফিস বা এমএসবিপি অফিসে। এর পাশাপাশি আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে টিআর ফর্ম নিয়েও কিন্তু একটা অনেকের কৌতূহল হয়েছে। টিআর ফর্ম নিয়ে অনেকেই জানতে চেয়েছো। এই টিআর ফর্ম যেটা রয়েছে এটা সম্পূর্ণ গাইডেন্স কিন্তু তোমাদের দেওয়া হবে এমএসবিপি বা সিএমওইচ অফিস থেকে। কিন্তু এই টিআর ফর্ম কীভাবে ফিল আপ করবে এবং কী কী ইনস্ট্রাকশনস রয়েছে সমস্ত গাইডেন্স কিন্তু সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট থেকে, অর্থাৎ এমএসবিপি অফিস এবং সিএমওইচ অফিস থেকে দেওয়া হবে, এটা প্রত্যেকের ক্ষেত্রে। তাই নিজের টিআর ফর্ম কেউ ফিল আপ করবে না। এর পাশাপাশি এটা সাধারণ ক্ষেত্রে বিগত বছরে এসবিআই ব্রাঞ্চে এটা কিন্তু 25 টাকার যেটা চালান সেটা কাটতে হতো, এটাই নিয়ম ছিল বিগত বছরে। এবার এবছরের ক্ষেত্রে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট সিএমওইচ অফিস বা এমএসবিপি অফিস থেকে তোমাদের ডিটেলসটা গাইড করে দেবেন এবং তোমরা সেইভাবে ফলো করে যে যে বিষয়গুলি রয়েছে এবং যে যে রুলসগুলি রয়েছে সেগুলি ফলো করে অবশ্যই টিআর ফর্মটা কাটবে। তবে একটা বিষয় তোমাদের এক্ষেত্রে বলে রাখি যে এমনটা নয় যে এসবিআই অ্যাকাউন্ট থাকতেই হবে। টিআর ফর্মের জন্য অনেকেই জানতে চেয়েছো যে টিআর ফর্ম কাটার জন্য এসবিআই অ্যাকাউন্টের প্রয়োজন কি না। এমনটা কোনো বাধ্যবাধকতা নেই। যে কোনো ব্রাঞ্চেই তোমার যদি অ্যাকাউন্ট থাকে ব্যাংকে, তাহলে তুমি কিন্তু টিআর ফর্ম কাটতে পারবে এবং সেটা এসবিআই যদি অ্যাকাউন্ট না থাকে তবুও কাটা যায়। তবুও একবার সংশ্লিষ্ট হায়ার অথরিটির সঙ্গে একবার অবশ্যই যোগাযোগ করবে। এবার পুলিশি ভেরিফিকেশান যেটা রয়েছে, পুলিশি ভেরিফিকেশান যে বিষয়টা রয়েছে, এই পুলিশি ভেরিফিকেশান বিষয়টা তোমাদের নির্ভর করছে যে অবশ্যই তোমরা কিন্তু সংশ্লিষ্ট যে অফিস রয়েছে সেই অফিস থেকে যোগাযোগ করবে এবং যোগাযোগ করে সেই পুলিশি ভেরিফিকেশান কীভাবে হবে তোমাদের ডিটেলসটা গাইড করে দেবেন। আজকের এই ভিডিওটা ইনফরমেটিভ ছিল, কারণ তোমাদের আগামী দিনে প্রত্যেকেরই পোস্টিং রয়েছে, তাই প্রত্যেককে বলবো যে ঠিকঠাক রুলস এবং রেগুলেশন যেগুলি রয়েছে সেগুলি ফলো করবে। এর সাথে আরও যে বিষয়টা গুরুত্বপূর্ণ, এর পাশাপাশি আরও একটা বিষয় গুরুত্বপূর্ণ রয়েছে। 16 তারিখ স্টাফ নার্সের জয়েনিংয়ের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস বিভিন্ন সিএমওইচ অফিসে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন হয়ে থাকতে পারে। জাস্ট তোমাদের একটা গাইডেন্স আমি শেয়ার করছি। এখানে অ্যাপয়েন্টমেন্ট লেটার, বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট ও মার্কশিট অরিজিনাল প্লাস 2-3 সেট জেরক্স কপি নিয়ে যাবে। অরিজিনাল প্লাস 2-3 সেট জেরক্স কিন্তু কপি নিয়ে যাবে। জিএনএম বিএসসি অল মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট, নার্সিং রেজিস্ট্রেশন সার্টিফিকেট, পাশাপাশি রিলিজ অর্ডার বা রেজিস্ট্রেশন অর্ডার যদি পূর্বে কোথাও কর্মরত থাকো তার পাশাপাশি আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, সিলেক্টেড ফাইনাল প্যানেল লিস্টের সামনের পেজ এবং তোমার নামের যে পেজ রয়েছে সেটা,
পোস্টিং অর্ডারের প্রথম পেজ ও তোমার নামের পেজ এবং অ্যাপ্লিকেশন যে লেটার রয়েছে সেটা 3 কপি। এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমরা নিয়ে যাবে। এবার তোমরা অবশ্যই CMOH অফিসের সঙ্গে কথা বলবে, সেখান থেকে সম্পূর্ণ গাইডেন্স দেওয়া হবে, কারণ বিভিন্ন CMOH অফিসে আলাদা আলাদা কিন্তু ইনস্ট্রাকশনস রয়েছে। তোমরা নিজ নিজ CMOH অফিসে কন্ট্যাক্ট করবে এবং ডিটেলসটা সেখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে। পাশাপাশি কারো যদি কোনো কোশ্চেন্স বা কোয়ারি থেকে থাকে কোনো বিষয় রিলেটেড, কমেন্ট বক্স সেকশনস ওপেন রয়েছে, সেখানে নিজের মতামত কিন্তু অবশ্যই জানাতে পারবে। পাশাপাশি ভিডিওটা প্রচুর শেয়ার করে এবং প্রচুর হাইপ করবে, যাতে প্রত্যেকের মধ্যে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা কিন্তু অবশ্যই পৌঁছায়, যাতে প্রত্যেকে জানতে পারে। পাশাপাশি কারো যদি কোনো কোশ্চেন্স বা কোয়ারি থাকে, কমেন্ট বক্স সেকশন ওপেন রয়েছে, সেখানে নিজের মতামত অবশ্যই জানাবে।